যুক্তিযুক্ত 2019 সালেও যখন ডাকসু নির্বাচনটা হয়, ডাকসু নির্বাচন হওয়ার পরে দেখেছেন যারা ডাকসুর নেতৃত্ব ছিলেন, আপনার সরকারের বিরোধী প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু ছাত্রদের পক্ষে এবং জনগণের পক্ষে কথা বলেছে। ঠিক একই কায়দায় আমরা দেখেছি যে যারাই সরকারে থাকে বা ক্ষমতায় থাকে তারা আসলে তাদের সুবিধা মতো যদি তাদের প্যানেল বা তাদের মনোনীত লোকরা ডাকসু নির্বাচনে জিতে না আসার সম্ভাবনা থাকে তাহলে তারা ডাকসু দিতে চায় না। তারা মনে করে যে ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি সরকারের বাইরে থাকে তাহলে তারা তাদের জন্য থ্রেট। এবং বর্তমান সময়ে আপনারা দেখছেন যে একটা গোষ্ঠী যারা জাতীয় নির্বাচনের কথা বলছে বারবার, কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলেই তারা বলতেছে টাইম লাগবে, আরও সংস্কার করতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে, এভাবে করে ডাকসু নির্বাচনটাকে পিছিয়ে দিতে যাচ্ছে। এ থেকেই কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট যে তারা আসলে ডাকসু নির্বাচনটা চায় না। তারা মনে করছে যে ডাকসু নির্বাচনে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবে তাদের যে ম্যান্ডেট থাকবে সেই জায়গা থেকে তারা শিক্ষার্থীদের পক্ষে থাকবে, দেশের মানুষের পক্ষে থাকবে। এটা যে প্রথাগত যে একটা ধারণা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় পড়লে তাকে বিসিএস ক্যাডার হইতে হবে, এর বাইরে আর কোনো অপশন নাই। আমরা মনে করি যে উদ্যোক্তা হওয়া, বিজ্ঞানী হওয়া, গবেষক হওয়া এবং নিজেদেরকে সেইভাবে তুলে ধরার জন্য আমরা মানব সম্পদ যদি বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি, বাংলাদেশকে আর কেউ রুখতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর কেউ রুখতে পারবে না। আমরা মনে করি ছাত্র অধিকার পরিষদ এই সকল এজেন্ডা নিয়েই শিক্ষার্থীদের জন্য কাজ করবে। জুনের ভিতরেই আমরা কুরবানির ঈদের আগেই আমরা একটা গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, একটা প্রতিযোগিতাপূর্ণ আমরা একটা ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলছি যে একটা অংশগ্রহণমূলক, সার্বজনীন, একটা প্রতিযোগিতামূলক ডাকসু নির্বাচন করার জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন এবং শিক্ষার্থীদের বান্ধব একটা ডাকসু করার জন্য যেই ধরনের সংস্কার প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই সমস্ত সংস্কারের সাথে আমরা একমত পোষণ করি। এবং আমরা এটাও মনে করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের যে চাওয়া রাজনৈতিক সংস্কার, সেই সমস্ত বিষয়কে মূল্যায়ন করে সামনের দিনগুলোতে আরও অনেক বেশি সংস্কার নিয়ে আসবেন, ডাকসুকে আরও অনেক বেশি ছাত্র বান্ধব করবেন এবং সেটা বাস্তবায়ন করবেন। এবং সেটা আমরা মনে করি যে বিগত দিনে ছাত্র অধিকার পরিষদ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনবরতভাবে যেভাবে কাজ করেছি, তাদের অধিকার নিয়ে আমরা জেল কেটেছি, আহত হয়েছি, তারপরেও আমরা কিন্তু আপোষ করি নাই। আমরা নীতি নৈতিকতার পরীক্ষা দিয়েছি। আমাদেরকে আওয়ামী লীগ কিনে ফেলতে চেয়েছিল, আসন দিতে চেয়েছিল, এমপি মন্ত্রী বানাতে চেয়েছিল, আমরা হই নাই। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে তারা যখন তাদের প্রতিনিধিকে সিলেক্ট করবে, ডাকসুর প্রতিনিধিকে, অবশ্যই তারা ছাত্র অধিকার পরিষদকে সবার আগে রাখবে। এবং কথা দিচ্ছি যে ছাত্র অধিকার পরিষদ যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়ে আসে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখবে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া বিশ্ববিদ্যালয়, একটা গবেষণা বিশ্ববিদ্যালয় হতে গড়ে তুলবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে বের হলে তাদের যেন আর চাকরির প্রয়োজন না হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুনি, সরকারি বেসরকারি জায়গায়, যে তারা যোগ্য লোক পায় না। ঠিক এটাই কিন্তু, এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কারিকুলাম নিয়ে, ক্রাইটেরিয়া নিয়ে আমরা সেইভাবে করে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেবাস তৈরি করতে চাই এবং ট্রেন আপ করব। আমরা সেভাবে করে আন্তর্জাতিক মানের জনশক্তি আমরা গড়ে তুলব বিশ্ববিদ্যালয়ে।